টুকটুকি আপু কমেন্ট করছেন, টুকটুকি আপুর কমেন্টের অ্যান্সারটা আমি দিই। মেইনলি ব্যাপারটা হচ্ছে যে আগের ঘটনা আর পরবর্তী ঘটনা, আমাদের মিথ্যা বলার ভিতরে যদি বলে থাকেন সেই ব্যাপারটা একটাই ছিল যে আগের বারও দোষটা আমি করছিলাম, বাট সেইখানে প্রেজেন্টেবলটা এমন হয়েছে যে আমার কারণে তিশা নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিছিল, যে ও আমাকে জিনিসটা করাইছে। সো আমি ব্যাপারগুলো তুলতেই চাচ্ছি না, তাই আমি এইভাবে অ্যান্সারটা দিলাম। মেইনলি ব্যাপার হচ্ছে যে আগের বার নিজের ঘাড়ে দোষ চাপায় নিছিল, আর যাই হোক আমরা যেভাবে ছিলাম ভালো ছিলাম, সেটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু মেইনলি ব্যাপারটা হয়েছে কি, এখন যে ব্যাপারটা হয়েছে এই জিনিসটা ও আগেও মানতে পারে নাই, এখনো মানতে পারে নাই, প্রত্যেকবারই হচ্ছে জোরপূর্বক একটা ব্যাপার ছিল যে এই জিনিসটা আমার দিক থেকে। আর আমি যেভাবে ভুল করছি, আমার দিকে যেরকম ভাবে আমি আসলে মানে ওর উপর এক প্রকার টর্চারই বলতে পারেন, যে টর্চার করে জিনিসগুলো আসলে ওরে মানে জোরপূর্বক ভাবে করানো হয়েছে। তো এই কারণে ওর দিকে এটা অভিনয় না, একটা মেয়ের কাছে এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার আপু, যে নিজের হাজবেন্ডকে শেয়ার করা। সো এটা ওর কাছে ব্যাপারটা এমন ভাবে প্রেজেন্টেবল হয়েছে যে ও জিনিসটা মানতে পারে নাই, বিধায় কিন্তু চলে গেছে। আর আমিও কিন্তু মানে রিকোয়েস্ট করে মাধ্যমে যে কোনো ভাবেই হোক না কেন জিনিসটা বুঝাই নিয়ে ওরে আমি ফেরত নিয়ে আসছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি মানে জাস্ট এতটুকুই বলবো, এখানে নাটক অভিনয়ের কোনো কিছু নাই। আমি আমার অতীতের ভুলের জন্য বা আমার পরিবারের কারোর দ্বারা যদি আপনারা কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, আমি সবার কাছে বিনীতভাবে বলতেছি আমি খুবই সরি, আমার দিক থেকে আমি খুবই সরি। ক্ষমা করবেন সবাই আমাকে এবং আমার পরিবারকে, আমাদের যত প্রকার ভুল আছে অতীতের সব ভুল ত্রুটি সবকিছুর দিক থেকে ক্ষমা করে আমাদেরকে নতুন ভাবে একটা সুযোগ দেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব। আশা করি এরকম কোনো কিছু যেগুলো আপনারা মানে আপনাদের কাছে কষ্টমূলক ব্যাপার হবে সেই সব কোনো প্রকার ভিডিও নিয়ে আমরা আসবো না। আর একটা সুযোগ দিয়ে দেখেন, মানুষ তো ভুল করে, ভুল আপনার পরিবারের কেউ ভুল করতে পারতো, হয়তো আমার মতো ভুল করবে না, বাট যে কোনো একটা ভুল করলে মানুষ ক্ষমা করে। সো আমি জাস্ট এতটুকু বলবো যে যেহেতু ভুল আমি করছি, আপনাদের পরিবারের অংশ হিসেবে ধরে আমাকে জাস্ট একটা বারের জন্য ক্ষমা করে দেন। আমি ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, উপস্থিত হব। আর অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যারা যারা মনে করেন যে ক্ষমা করা উচিত, ক্ষমা করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।